সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা আমার উপর ঈমান আনবে এবং কি আমলে সলিহা করবে তাদের হাতে আমি কর্তৃত্ব দান করব। যেরকম রাস্তা থেকে একটা ইট সরানো কিন্তু একটা আমল, আবার এই রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো একটা আমল, আরেকটা হচ্ছে জিহাদ, কেতাল, কেসাস এগুলো একটা আমল। এখন আমলে সলিহা বলতে কোনটা বোঝায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমল মানে কাজ, ওকে, এটা দুই প্রকার বেসিক্যালি, প্রধানত একটা হলো আমলের সলে, একটা হচ্ছে আমলের সাইয়া। তাহলে আমলের সলে কি? সলেহ মানে হলো খাঁটি, অনুবাদ করছে নেক আমল, ভালো আমল, ভালো কাজ। ভালো কাজ বলতে আমরা কি বুঝি? ভালো কাজ বলতে আমরা বুঝি মিথ্যা কথা বলবো না, হ্যাঁ, চুরি করবো না, অন্যকে ঠকাবো না, হ্যাঁ, তাই না? মানুষকে দান খয়রাত করব, এতিম অসহায় দরিদ্রকে দান করব, এগুলো ভালো কাজ না? আচ্ছা, এই জাতীয় ভালো কাজ হিন্দুরা করে না, খ্রিস্টানরা করে না, বৌদ্ধরা করে না? আমি বহু খ্রিস্টানকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না। বহু হিন্দুকে আমি জানি মাপে কম দেয় না, যেটা আমাদের বোধ হাজি সাহেবও মাপে কম দেয়, তো হিন্দু মাপে কম দেয় না। আমি বহু হিন্দুকে চিনি, দুধ বিক্রি করে এক ফোঁটা ভেজাল দিবে না। আর বহু হাজি সাহেবকে আমি দেখছি 90% পানি ভেজাল। ফলের দোকান করে, আর লম্বা দাড়ি পাগড়ি, আল্লাহ রে, 2 বার হজ করে আইছে, ফলের দোকান করে, এখান থেকে 2 কেজি, এখান থেকে 2 কেজি, 5 কেজি নেবে, বাসায় দেখবে 1 কেজি পৌঁছা নিছে। ওই তোমার চোখে দিকে থেকে অলরেডি হাজি সাহেব দিয়ে দিছে। ভালো আমল, নেক আমল, এগুলো অন্যান্য জাতি ধর্ম লোকেরা করে না, করে কিনা? তাহলে তো আল্লাহর ওয়াদা মোতাবেক তারাও তাইলে খেলাফত পেয়ে গেছে। তাইলে শোনো, আগে ইমান, আগে কি? ইমান। ইমানটাকে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সবরেন্টি, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই কথা যখনই তুমি বললা, তখন তুমি দলালা বাদ দিয়া হেদায়েতের পথে উঠলা। অর্থাৎ আল্লাহকে বিজয়ী করার জন্য ইবলিসের চ্যালেঞ্জে, ইবলিসের সঙ্গে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস বলেছে যে সিরাতুল মুস্তাকিমে থাকতে দেবে না, মানে অশান্তি কায়েম করবে। আল্লাহর কথা হলো বান্দা শান্তি প্রতিষ্ঠা করুক, এজন্য আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। তাহলে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য, মানব জাতির শান্তি কায়েমের জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা কল্পে তুমি যা করবা তাই আমলে সালেহ। অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ কাজ বিরত থাকা আর আল্লাহর আদিষ্ট কাজ করে যাওয়া, এটার নাম আমলে সালেহ। এটা আবার অন্যদিকে পড়ে তাকওয়া। যেমন ধরো, তুমি একজনকে 10 টাকা দান করবা, এটা নিঃসন্দেহে আমলে সালেহ। এই দানটা তো আবার একজন খ্রিস্টানও করে। বহুত খ্রিস্টান আছে আমাদের মুসলমানদের থেকেও বেশি বেশি দান করে। ওনার এই দানের ফলে উনি যদি মনে করেন যে আমি এই পৃথিবীতে আমার জান এবং মালকে আমি উৎসর্গ করলাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, হারাম হালালের মানদণ্ড হবেন আল্লাহ, তবে ওনারটা হবে আমলে সালেহ।